খাস কলকাতায় ডাকাতির চেষ্টা, সোনার দোকানে ঢুকে ব্যবসায়ীর গলায় ছুরি ঠেকে লুটপাটের চেষ্টা। পাকড়াও আততায়ী, কিন্তু হামলাকারীর পরিচয় কাণ্ড কারখানা জেনে শিউরে উঠছেন এলাকাবাসী। কসবায় রিভলভার উঁচিয়ে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলির চেষ্টা। ঘটনা ঘিরে এখনও তোলপাড়। তার মধ্যে কয়েক কিলোমিটার দূরে পাশের ওয়ার্ডে আরও এক রোমহর্ষক কাণ্ড। এবার মুকুন্দপুর সোনার দোকানে ঢুকে ডাকাতির চেষ্টা। ঠিক কী ঘটেছিল? প্রত্যক্ষদর্শী ও দোকানদারের বয়ান অনুযায়ী সকাল 11:30 নাগাদ দোকানে ঢুকে পড়ে এক ব্যক্তি। ক্রেতা সেজে সোনার চেন দেখতে চান। চেন দেখাতেই ছুরি বের করে ওই ব্যক্তি। দোকানদারের গলায় ঠেকিয়ে লুঠের চেষ্টা করে। বাধা দিতেই সবজি কাটার ছুরি দিয়ে মালিকের গলায় আঘাত। এই ঘটনার পর সঞ্জয় বাবু চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং আশপাশের মানুষজন ছুটে আসেন এবং ওই ব্যক্তিকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উনি ওনাকে দরজার ওখানে চেপে ধরে ভিতর থেকে হাঁকাডাক করছিলেন। যেহেতু কাঁচের দরজা অতটা আমরা বুঝতেও পারিনি, 5-7 বার হাঁকডাকের পরে আমরা বার হয়েছি। ওদিক থেকেও কয়েকজন এসে রাস্তা থেকে বার হয়ে তখন দেখলাম যে ওনার এখান দিয়ে রক্ত পড়ছে, পুরো সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। যিনি যাকে আঘাত করেছে উনি ধরে রেখেছিলেন, তারপরে এসে পাবলিকের তাকে ধরে। পুলিশ সূত্রের খবর, 2 দিন আগে ওই ব্যক্তি দোকানে আসে, একটি ভারী সোনার চেন দেখতে চান। এদিন দোকানে এসে সেই চেনই দেখতে চায় আততায়ী। তারপরই হামলা। পরিবার সূত্রে আরও আমরা যেটা জানতে পাচ্ছি যে তিনি নাকি এই দোকানে বেশ কয়েকবার এসে রেইকিও করে গিয়েছিলেন। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং যেটুকু জানা গিয়েছে যে সবজি কাটার যে ছুরি, সেই ছুরি তিনি সেরকম হয়নি। সেরকম তো কোনো ব্যাপারই নেই, মানে ও তো জাস্ট দোকানের বাড়ি, আর তাছাড়া কোনো শত্রু বলে আমার মনে জানা নেই কোনো। কেন কিসের জন্য তো কেউই বলতে পারবে, হঠাৎ করে একটা জিনিস হয়েছে তো কেন আর কিসের জন্য তো কেউই বলতে পারবে না। না আতঙ্কিত দেখুন, আপনিও থাকবেন, আমিও থাকবো, সবাই থাকবে। কারণ একটা জিনিস যদি মানে মেন রোডের উপরে দিন দাঁড়ে যদি হয়, এটা তো আতঙ্কর তো কথাই না। শুধুই কি দীপঙ্কর, নাকি আরও কেউ জড়িত? এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ। মুকুন্দপুরে রয়েছে বেশ কয়েকটি নামকরা বেসরকারি হাসপাতাল। সেই এলাকায় হাসপাতালেরই এক কর্মীর এমন কাণ্ডে হতভম্ব এলাকাবাসী। জি 24 ঘন্টার জন্য প্রশান্তর সঙ্গে দেবব্রত, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।